এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে এইচআরএম। সো এইচআরএম এ যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন হচ্ছে ডিপার্টমেন্ট, তারপর এমপ্লয়ি, অ্যাটেন্ডেন্স, পেরোল, হলিডে, এগুলোর কাজকে আমরা এক এক করে দেখবো। ডিপার্টমেন্টে যখন আমরা ক্লিক করব দেখতে পারবেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট লিস্ট গুলো চলে আসবে। কাস্টমার সাপোর্ট, তারপরে ধরেন সাপোর্ট ইঞ্জিনিয়ার থাকতে পারে, আপনার স্টোরের জন্য হচ্ছে ম্যানেজার থাকতে পারে, সেলস ম্যানেজার থাকতে পারে, এরকম আপনি দিতে পারেন এবং চাইলে এগুলো এডিট ডিলিট করতে পারেন। এগুলো অ্যাড করবেন কিভাবে, জাস্ট ডিপার্টমেন্ট নাম দিবেন, একটা ডিপার্টমেন্টের এখানে নাম দিয়ে দিবেন। সো আপনার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের নাম দিয়ে সাবমিট করবেন এবং এইগুলো চলে আসবে এখানে। এবং চাইলে আপনি এখান থেকে চাইলে আবার এমপ্লয়ি অ্যাড করতে পারবেন আপনার ওই ডিপার্টমেন্টের জন্য। এই এমপ্লয়িদের লিস্ট দেখতে পারবেন, নাম, ইমেল, ফোন নাম্বার, ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টের সেলস ম্যানেজার, তার অ্যাড্রেস, তারপর হচ্ছে তার যদি স্টাফ আইডি থাকে সেটাও দেখতে পারবেন। চাইলে এখান থেকে এডিট ডিলিট দুইটাও করতে পারবেন। এখন আপনি কিভাবে হচ্ছে এমপ্লয়ি অ্যাড করবেন, এমপ্লয়ি অ্যাড করার জন্য হচ্ছে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে হচ্ছে দেখবেন এখানে অ্যাড এমপ্লয়ি একটা ফর্ম চলে আসছে, নাম দিবেন, ইউজার, তার টাইপটা কি ইউজার থাকবে না হচ্ছে আপনার ডাইরেক্ট হচ্ছে এমনিতে থাকবে আর কি, জাস্ট হ্যাঁ কাস্টমার সিস্টেম থাকবে আর কি। সো আপনি ইউজার তার অ্যাকাউন্ট সহ যদি আপনি করতে চান, ধরেন হচ্ছে সে লগ ইন করবে, লগ ইন করার পরে হচ্ছে সে ইউজ করতে পারবে, সে এই কাজগুলো করতে পারবে, তার জন্য হচ্ছে আপনার এই অ্যাড ইউজার এই নামটা লিখা দিবেন, তারপর নাম দিবেন, তার একটা ইমেজ যদি দিতে চান, সে কোন ডিপার্টমেন্টে কাজ করবে, সেলসে কাজ করবে না কোথায় কাজ করবে এটা দিবেন, তার ইমেল দিবেন, তারপরে তার একটা ফোন নাম্বার, এগুলো হচ্ছে রিকোয়ার্ড। হ্যাঁ, তারপরে অ্যাড্রেসটা রিকোয়ার্ড না, সিটিটা রিকোয়ার্ড না, কান্ট্রিটাও রিকোয়ার্ড না, আপনি চাইলে স্টাফ আইডি দিতে পারেন। সো আপনি অর্গানাইজ ভাবে রাখার জন্য। এন্ড দেন তারপর হচ্ছে তার একটা ইউজার নেম দিবেন, তার একটা পাসওয়ার্ড দিবেন, সে কোন রুলে কাজ করবে, ম্যানেজার না সেলস ম্যান না কাস্টমার কেয়ার না ব্রাঞ্চ ম্যানেজার না হেড অফ ম্যানেজার না অনার। সো এইগুলো দিয়া তারপরে হচ্ছে আপনি সাবমিট করবেন। এখানে সাবমিট করার পরে তার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সে শুধু হচ্ছে অ্যাকাউন্ট গুলো দেখতে পারবে, তার যে কাজটা সেটাই করতে পারবে। এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা হচ্ছে আপনি আপনার এই বিজনেসের জন্য হচ্ছে একটা ডিফল্ট অ্যাটেন্ডেন্স সেট করে দিবেন সেটিং থেকে। এটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। সো ওইখানে হচ্ছে আপনি ধরেন হচ্ছে 10টা থেকে 6টা থাকতে পারে রাত্রের, সন্ধ্যা 6টা, 8টা, 10টা, আবার এরকম থাকতে পারে রাত্রের 10টা থেকে, দিনের 10টা থেকে। সো ওইখানে সেট করে দিবেন। এবং যদি চান যে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিবেন আপনি আপনার এমপ্লয়ীদের, সো সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন। সো যদি হচ্ছে তার অ্যাকাউন্ট থাকে, তার এখানে এতগুলো লিস্ট আসবে না, জাস্ট তার নামটাই আসবে। সো এখন যেহেতু অ্যাডমিন, সো সবার নামগুলো চলে আসছে। এখন দেখেন ডেট, কোন ডেটের জন্য হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে চাইতেছে, চেক ইন চেক আউটের সময় কিন্তু ডিফল্ট এটা আমাদের। সো এখন আমি হচ্ছে আমার 10টার সময় আমার আসার কথা, বাট আমি আসছি হচ্ছে ধরেন হচ্ছে 2টায়। এবং কেন 2টার সময় আসছি সেটা আমি এখানে লিখে দিতে পারবো। হ্যাঁ, আর আমার চেক ইন চেক আউট টাইম কত, 6টা। হ্যাঁ, আমি আর আগে চলে গেলাম, আমি এটা দিতে পারবো, সমস্যা নেই। সাবমিট যখন করবো এখানে ইসমাইল হুসাইন, সো এই যে দেখেন ইসমাইল হুসাইন 20 তারিখ ডেট, সে কিন্তু লেটে আসছে। সো সে 2টায় কিন্তু চেক ইন করছে, আর চেক আউটের সময় কিন্তু তার 6টায় ছিল। এবং দেখেন এখানে হচ্ছে আমি কেন দেরি করছি সেটা এখানে লিখে দিতে পারতেছি, তারপরে এটা এডিটও করতে পারতেছি এবং সার্চও করতে পারতেছি। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা। তারপর হচ্ছে পেরোল থেকে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার এমপ্লয়ি যারা আছে তাদের হচ্ছে আপনি এখানে ডেট অনুযায়ী, এমপ্লয়ির নাম অনুযায়ী, তারপরে স্যালারি এয়ার অনুযায়ী, তারপরে হচ্ছে আপনার স্যালারি মাস অনুযায়ী হচ্ছে আপনি সাবমিট করতে পারবেন। এখান থেকে হচ্ছে দেখতে পারবেন তার ইনফরমেশন গুলো। মানে পেরোল মানে হচ্ছে আপনি পে করবেন, তাদের স্যালারি পে করবেন আর কি। এবং এখান থেকে সার্চও করতে পারবেন। দেখেন কোন ডেটে করছেন, রেফারেন্স নং থাকবে একটা, স্যালারি পিরিয়ড আপনার কোন মাস, এমপ্লয়ি নেম, তারপরে কিভাবে দিচ্ছেন অ্যাকাউন্ট, বিকাশ, অ্যামাউন্টটা থাকবে, কত টাকা দিচ্ছেন, মেথডটা কি, ক্যাশে দিচ্ছেন না কিভাবে দিচ্ছেন, নোট যদি থাকে সেটাও এখানে দিতে পারেন। তারপরে হচ্ছে অ্যাকশন থেকে এডিট ডিলিট করতে পারবেন। এখন আপনি কিভাবে হচ্ছে পে করবেন, তাকে স্যালারি কিভাবে দিবেন, অ্যাডে ক্লিক করবেন, অ্যাড পে রুলে ওই ডেট আসলে ডেট চলে আসবে এবং কোন এমপ্লয়িকে দিবেন। আমি ধরেন হচ্ছে সেলস ম্যান রফিককে আমি দিতেছি। সো কোন ইয়ারের জন্য দিব, আমি হচ্ছে এই 2025 সাল কোন মাসের জন্য দিব, ধরেন হচ্ছে আমি মে মাসের জন্য, এপ্রিল মাসের জন্য দিব, এপ্রিল মাস সিলেক্ট করব। তারপর কিভাবে টাকাটা দিচ্ছি, বিকাশে দিচ্ছি অথবা ক্যাশ ইন হ্যান্ড, এটা আমি চাইলে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে আমি কত টাকা দিব তাকে, এই টাকাটা এখানে দিব। তারপর হচ্ছে মেথডটা কি, ক্যাশে দিব না হচ্ছে ক্রেডিট কার্ড, কিভাবে দিচ্ছি। সো জাস্ট আমি ক্যাশে দিলাম এবং চাইলে তাকে এখানে লিখেও দিতে পারি। কোনো কিছু লেখার পরে যখন সাবমিট করব তখন দেখবেন হচ্ছে ওই যে হচ্ছে ওই এমপ্লয়ির আজকের তারিখ অনুযায়ী হচ্ছে চলে যাবে এটা। হ্যাঁ, ওই যে দেখেন কত টাকা পেমেন্ট করছে এটা হচ্ছে নিচে থাকবে। সো এটা পাওয়া যাবে নিচে থেকে পেরোল, এই যে দেখেন আজকের ডেট। হ্যাঁ, দেখেন
সেলসম্যান রফিক বিকাশ কত টাকা পেমেন্ট করছি সব চলে আসছে। হ্যাঁ, এপ্রিল মাসের টাকা দিছি, এপ্রিল মাসে দিছি। সো এই হচ্ছে প্যারোলের বিষয়টা। হলিডের বিষয়টা হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার শপের বা হচ্ছে আপনার কোম্পানি অথবা বিজনেসের হলিডে গুলো হচ্ছে উল্লেখ করতে পারেন এখানে, আজকের ডেট থেকে কতদিন বদ্ধ থাকবে। তারপরে এখানে নোট দিতে পারেন, ঈদ উল ফিতর থাকতে পারে, হ্যাঁ ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, এরকম অনেক থাকতে পারে যে ছুটিগুলো আছে সেগুলো আপনি উল্লেখ করে দিতে পারেন। আপনার যারা থাকবে, এমপ্লয়ি থাকবে, তারা কিন্তু সেই ডেট অনুযায়ী দেখতে পারবে সে আপনার স্টোর বা হচ্ছে আপনার কোম্পানি কতদিন হচ্ছে বন্ধ থাকবে, কতদিন মানে হচ্ছে কতদিন পরে খোলা হবে সেটাও দেখতে পারবে।